রাজধানীর নয়াপল্টনে নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধনে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, এর সদস্য সচিব নিপুণ রায়, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সংগ্রামী সদস্য বাবু গণেশচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এই সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপি অন্যান্য অঙ্গ সংগঠনের সমূহের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই নারী ও শিশু ফোরামকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানতে চাই যে তারা দেশের শুধু নয়, বর্তমান সময়ে সারা বিশ্বে যে কয়েকজন নেতা তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন এবং তার জন্য ত্যাগ স্বীকার করছেন, তাদের অন্যতম নেতা দেশের বেগম খালেদা জিয়া আজকে অন্যায়ভাবে আজকে ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে অত্যাচার নির্যাতনের মধ্যে তাকে একেবারে রাজনীতি থেকে দূরে সরে দেওয়ার লক্ষ্যে তাকে একেবারে বেআইনিভাবে আইনকে অত্যন্ত বেআইনিভাবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাকে কারাগারে আটক করবেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। এই নেত্রী শুধু আজকে নয় বা স্বৈরাচার বিরোধী সংগ্রামের নেতৃত্বে নয় অথবা বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকার জন্য নয়, আমি বারবার যে কথাটা বলি, এই দেশের যে অভ্যুদয়, স্বাধীন বাংলাদেশের যে নির্মাণ, সেটা প্রথম লগ্ন থেকে এই দেশের যে বেগম খালেদা জিয়া তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা সবাই জানেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী খালেদা জিয়া এবং 1971 সালের 26শে মার্চ যখন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দেন আমেরিকার প্রচার কেন্দ্র থেকে, তখন তিনি সেখানে ছিলেন তার শিশুপুত্র, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কোকো, তখন একেবারেই শিশু। তাদেরকে সঙ্গে নিয়ে এই দেশের থেকে খালেদা জিয়া যখন জিয়া রহমান সাহেব যুদ্ধে চলে গেছেন ঘোষণা দিয়ে, তখন এই যুদ্ধে শিশুকে সাথে নিয়ে তিনি সমস্ত ঝুঁকি মাথায় নিয়ে তিনি গোপনে ঢাকায় এসেছেন।